সাব্রুম আগরতলা NH-8 জাতীয় সড়কের উদয়পুর অংশে গোমতী নদীর উপর চলছে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ। বর্তমান নির্মীয়মান 3 লাইনের এই ব্রিজ 16 মিটার প্রশস্ত, 125.2 মিটার দীর্ঘ। NHIDCL এর তত্ত্বাবধানে ব্রজেশ আগরওয়াল ঠিকাদার কোম্পানি কাজের বরাত পায়। অভিযোগ, যতই কাজ এগিয়ে চলেছে, কাজে গাফিলতি এবং দেখাশোনার অভাবে গুণগত মান বজায় থাকছে না। দেখভালের অভাবে ভাঙছে নদীর পাড়, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা, কিন্তু কোনো হেলদোল নেই বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থার। সাব্রুম আগরতলা NH-8 জাতীয় সড়কের উদয়পুর অংশে গোমতী নদীর উপর সুভাষ সেতুর মেয়াদ পেরিয়ে গেছে যে তা কম করে 7 বছর আগেই। এখন পুরনো সুভাষ সেতুর বয়স 57 বছর। 1968 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের হাত ধরে উদ্বোধন হয়েছিল সুভাষ সেতুর। ফলে সেখানে একটি নতুন সেতু নির্মাণের স্বাভাবিকভাবেই প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সেতু নির্মাণের কাজ শুরু হবার আগে নতুন ব্রিজের অ্যালাইনমেন্টে একটি মসজিদ এই সেতুর কাজে বাধা হয়ে দাঁড়ায়। 2018 সালে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এই সেতু নির্মাণ জরুরি হয়ে দাঁড়িয়েছিল এবং সেতু নির্মাণ কাজ শুরুর জন্য প্রয়োজনীয় পূর্ব শর্ত পূরণ করতে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে নির্দেশ সত্ত্বেও বাম সরকার এই মসজিদ বিতর্কে হাত দেয়নি বা সমাধানে কোনো সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে তখন ব্রিজ নির্মাণ কাজে হাত লাগানো সম্ভব হয়নি। উল্লেখ্য, 1890 সালে বর্তমান সুভাষ সেতুর দক্ষিণ পূর্ব অংশে একটি মসজিদ তৈরি হয়, যা সেতু নির্মাণের বহু বছর আগেই এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বলে সেতু ও মসজিদ বিতর্কের শুরু থেকেই। এই হিসাবে ধর্মীয় এই প্রতিষ্ঠানটি 132 বছর পুরনো ছিল। অবশেষে দীর্ঘ আলোচনার পর সুষ্ঠুভাবে সমাধানের রাস্তা বের হয়। সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী 3 লক্ষ মানুষের স্বার্থে মসজিদ এখান থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছিল। এরপর 2020 সালের করোনা কাল থেকে সেতু এবং মসজিদ বিতর্ক জোরদার হয়। ধারাবাহিক 1 বছর ধরে বিতর্কের অবসানের পর 2021 ডিসেম্বর থেকে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়। সমাধান হিসেবে বিকল্প জায়গায় ব্যবস্থা করে দেওয়া হয় এবং মসজিদ নির্মাণের জন্য 22 লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে মসজিদ পরিচালন কমিটির হাতে তুলে দেওয়া হয়। তারপরে 2021 ডিসেম্বর থেকে 49,79,73,815 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণে হাত লাগানো হয়। অবশ্যই এই সমাধানে স্থানীয় বিধায়ক তথা তৎকালীন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং তৎকালীন জেলাশাসক তরুণ কান্তি দেবনাথের সক্রিয় ভূমিকা ছিল। বর্তমানে নির্মীয়মান 3 লাইনের এই ব্রিজ 16 মিটার প্রশস্ত, 125.2 মিটার দীর্ঘ। NHIDCL এর তত্ত্বাবধানে ব্রজেশ আগরওয়াল ঠিকাদার কোম্পানির কাজের বরাত পায়। কোম্পানির দাবি 100 বছর টেকসই হবে এই আধুনিক প্রযুক্তির সেতু। কিন্তু সাম্প্রতিককালে এলাকাবাসী সহ অন্যান্যদের বিস্তর অভিযোগ। নির্মাণ শ্রমিকদেরও অনেকেই অভিযোগ করেছেন, যতই কাজ এগিয়ে চলেছে, কাজে গাফিলতি এবং দেখাশোনার অভাবে গুণগত মান বজায় থাকছে না। সেই সঙ্গে ব্রিজের মূল্যবান জিনিসপত্র রড পাচার হয়ে যাচ্ছে। রবিবার উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন গোমতী জেলাশাসক এসি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ম্যানেজার NHIDCL DICO এবং অন্যান্যরা সাম্প্রতিককালে এলাকাবাসীর পক্ষে কিছু অভিযোগের কারণে উদয়পুরে গোমতী সেতুতে জরুরি পরিদর্শন করেছেন। এটা আমরাও সেদিন দেখলাম, আমি আর আগেও খোঁজ করেছিলাম। তো তাদের আধিকারিক যারা, অর্থাৎ কন্ট্রাক্টর যারা আছেন বা যারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন, তাদেরকে সেই মুহূর্তে আমি নিজেও পাইনি। আর সেদিনও ওনারা ছিলেন না। আমরা জরুরি তলব করলাম ডিএম লেভেলে। ডিএম আমাকে বললেন যে NHকে নিয়ে 4টার সময় একটা মিটিং রয়েছে এই ব্যাপারটার জন্য, এবং উনি সেইভাবেই সময় দিয়েছেন। ব্রিজের মধ্যেই আমাদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং বলা হয়েছে যে এই জায়গাটা প্রোটেকশন দেওয়ার জন্য জল সম্পদকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে এটা এস্টিমেট করে দিতে পারবে, তাইলে এই জায়গাটা প্রোটেকশন পাবে এবং সবচেয়ে বেশি উপকার হবে যারা নাকি যেসব বাসিন্দারা সেখানে ঘর করে রয়েছেন, তাদের জায়গাটা ভাঙছিল, তারা কিন্তু এই সেতু নির্মাণের গুণগত মান কতটা বজায় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে প্রশাসনিক তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে তার সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং নির্মাণ সাইট পরিদর্শনে ঠিকাদার কোম্পানির কাজে যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। কাজের মেয়াদকাল সর্বোচ্চ 1.5 বছর ধরা হলেও ইতিমধ্যে 3 বছর হতে চলল। অন্যদিকে নদীর এক পারে মাটি ফেলে কাজ করার ফলে অপর পারে ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে 2024 সাল চলছে। শুরুতে কাজের গতি খুব থাকলেও কিন্তু ধীরে ধীরে যত এগিয়েছে কাজ তত কিন্তু স্লত হয়েছে গতি।
3 লাইনের এই সেতু নির্মাণ করতে গিয়ে বর্তমানে যেখান দিয়ে গোমতী, আমার সঙ্গে অলক রয়েছে বলবো দেখানোর জন্য, যেখান দিয়ে জলটা প্রবাহিত করা হয়েছে সেই অংশ দিয়ে জল বাহিত হওয়ার কারণে কিন্তু সামনেই কিন্তু প্রচণ্ড পরিমাণ ভাঙছে, নদীর পার কিন্তু ভাঙছে, যার কারণে এখানে কিন্তু ভাঙছে এবং এখানে প্রায় 1 কোটি টাকার উপর ব্যয় করে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে মানুষের যেহেতু বাড়িঘর ভাঙছে, এই কারণে কিন্তু এখানে বোল্ডার বসানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে, যেখানে এই জল প্রবাহের কারণে এই সামনে দিয়ে যে গোমতী নদীর জল প্রবাহটা দিয়ে দেওয়া হয়েছে এখান দিয়ে সেতু নির্মাণের কারণে, যার কারণে কিন্তু কি হয়েছে যে এই জল প্রবাহিত হচ্ছে এখান দিয়ে ব্রিজ নির্মাণের কারণে এবং দেরি হওয়ার কারণে কিন্তু এখানে ভাঙছে এবং সামনে কিন্তু বর্ষা আসছে। এর আগেই যদি এই জায়গাটাকে যদি ঠিক না করা হয় তাহলে এই জলের ধারাটা সেখানে কিন্তু এই বোল্ডার বসানো হয়েছে কোটি টাকা ব্যয় করে, সেটাকেও টিকিয়ে রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জিং হতে পারে বলে আমরা মনে করছি। যদিও এই বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকরা অত্যন্ত বিরক্ত। এই বিষয় নিয়ে পৌরপিতা শীতলবাবুর সঙ্গে আমরা কথা বলেছি, শীতলচন্দ্র মজুমদার তিনি নিজেও বলেছেন কাজ শুরুতে খুব দ্রুত বেগে গতিতে চললেও সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু স্লত হয়ে গেছে বলে তাদের কিন্তু বক্তব্য রয়েছে। ক্যামেরায় আমার সঙ্গে অলকের সঙ্গে আমি সোমেন, নিউজ ভ্যানগার্ড।